আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বর্ষা। বর্ষা আপু, কেমন আছেন আপনি? এই আছি মোটামুটি ভালো। দেখে তো মনে হচ্ছে পুরাপুরি ভালো আছেন। মোটামুটি কেন, পুরাপুরি ভালো নাই? না, মোটামুটি ভালো। কিসের সমস্যা, কিসের কষ্ট? অনেক কষ্টে আছি। অনেক কষ্ট? কত কষ্ট যে বলা যাবে নাকি? হ্যাঁ, বলা তো যাবে, বলার জন্যই তো আসছি। বেশি তো শোনা যাবে না, অল্প একটু বলেন কিসের কষ্ট আসলে। এই অনেক কষ্ট। মা 2 বছর বয়স থাকতে মারা গেছে, বাবা বিয়ে কইরা চলে গেছে ফালায়া। নানির কাছে থাকি ছোট থেকে, অনেক কষ্টে বড় হয়েছে। লেখাপড়া করার সুযোগ হয়েছিল? না না, তারপর শুধু করলে তো করতাম না। আসলে তো অনেক কষ্ট, যার মা বাবা নাই তার তো জীবনে অনেকটাই কষ্ট। এখন বয়স কত? 17। তো কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে, কি বলতে চান? এই ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবো, যে আমার পাশে এসে এই কষ্টের সময় হারাইবে এমন একটা মানুষ পাইলে বিয়ে শাদী। সত্যি বলতেছেন? হ্যাঁ, এত সুন্দর মেয়ে বিয়ে করার জন্য তো মানুষ সিরিয়াল দেবে, কয়জনকে বিয়ে করবেন তখন? একজনকে বিয়ে করবো ওখান থেকে। এরকম সুন্দরী মেয়ে হলে কি প্রতিবেদনে আসতে হয় নাকি বিয়ে করার জন্য? বিয়ে করার জন্য একটা মনের মতো মানুষ খুঁজতে পাইছি। আচ্ছা, তো আপনার নানি আছে, নানি কি বলে আপনার? আমার নানি কি বলবে, আমার নানি মানুষের বাড়ি কাজ করে। একটা ছেলে টেলে দেখে দিতে পারতেছে না? না না জীবনে প্রেম টেম করেন নাই তো? না, প্রেম করি নাই। প্রেম করলে কি আর প্রতিবেদন নষ্ট? লেখাপড়া শেখা হয়েছিল? না, লেখাপড়া শিখা হয়নি। লেখাপড়া যে জানেন না তার জন্য কষ্ট হয় না এখন? অবশ্যই কষ্ট হয়। লেখাপড়া জানলে তো জীবনে ভালো কিছু করতে পারতেন, সেটা মনে হয়? হ্যাঁ হয়। আচ্ছা আচ্ছা। তা যারা দেশে বিদেশে থাকে তাদেরকে বিয়ে করবেন না যারা দেশে আছে তাদেরকে বিয়ে করবেন? দেশে আর প্রবাসে এটা বড় কথা না, একটা মনের মতো মানুষ হইলে, মন যার ভালো সেই রকম মানুষ হইলে বিয়ে করবে। না, স্বামী থাকলে এক জায়গায়, আপনি থাকলেন এক জায়গায়, তাহলে কষ্ট হবে না? মনের মানুষ যদি কাছাকাছি না থাকে, বিদেশের লোক যদি বিয়ে করে বিদেশ নিয়ে চলে যেতে চায় তাও চলে যাবেন? হ্যাঁ যাবো অবশ্যই। যেহেতু আপনার মা বাবা নাই, যেখানে ভালো থাকবেন সেখানে যাওয়াটাই আমি মনে করি ভালো, যাবো। তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারটা দিয়ে দিন। নাম্বারটা মুখস্থ আছে? না, আমার নাম্বারটা মুখস্থ নেই আপনার। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে, আসলে এতিম মেয়েই বলেন বা যেটাই বলেন না কেন, মা বাবা নাই, নানির কাছেই মানুষ, সত্যিকার একটা জীবনসঙ্গীর প্রয়োজন। কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01792291749। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা আছে। কার কাছে থাকে নাম্বারটা? নাম্বারটা আমার কাছে। কেউ ফোন দিলে আর প্রেম করে ভেঙে যাবেন না তো? না না, প্রেম করে ভেগে যাবো, প্রেম করে গান টান গাইতে পারেন নাকি? না, পারি না। সত্যি? হ্যাঁ। কেউ যদি একটু নায়িকা বানাতে চায় তাহলে করবেন? অভিনয় টভিনয় না। হবেন না? খালি বিয়ে করে সংসার করবেন সেই আশাই করেন? হ্যাঁ নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কি দোয়া করেন? কি দোয়া করবো, পৃথিবীর সবাইকে ভালো রাখবো, ভালো একটা মনের মানুষ যেন পাই। সেই দোয়াই করেন? যাই হোক, আপনার মনে আসাটা পূরণ হোক, আমরাও সেই দোয়াই করি। তা ভালো আর থাকেন। আমি সেলাই মেশিনের কাজ জানি ভাই, আমাকে যদি কেউ একটু সেলাই মেশিন কিনতে ভালো লাগে। এটা তো খুবই ভালো। যে বিয়ে করবে তার তো আর সংসারে বেশি খরচ হবে না, সেলাই মেশিন কিনে দিব, সেলাই মেশিন কিনে বাচ্চা কাচ্চা স্বামী সন্তানের সবার জামা কাপড় সেলাই টেলাই করবেন, মানুষেরও বানাইতে পারবেন, তাতে ইনকামও হবে, তাই না? আচ্ছা আচ্ছা। তো এখন কি করেন নাকি সেলাইয়ের কাজ? না, এখন করি না। আচ্ছা আচ্ছা। সেলাই মেশিন থাকলে করতেন? হ্যাঁ। তো যাই হোক, ভালো থাকেন, দোয়া করি। আর যারা ফোন দেবে তাদেরকে আপনার কষ্টের কথাগুলো বলবেন, অবশ্যই কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। আসসালামু আলাইকুম।